কালকে সোমবার একটি গুরুত্বপূর্ণ খবরের আপডেট উঠে আসছে। এই মুহূর্তে 11,765 প্রাথমিক শিক্ষকের হাতে জয়েনিং লেটার তুলে দিতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ। এমনটি আদালতের তরফ থেকে যে খবর সেটি কিন্তু আসছে। গতকাল অর্থাৎ সোমবার দিন দেশের শীর্ষ আদালতের সুপ্রিম কোর্টে অগ্নি পরীক্ষা আছে প্রাথমিক শিক্ষা পর্ষদের, কারণ নিয়োগ নিয়ে আইনি জট কাটতে চলেছে কালকে। তাই সেই দিনকে 11,765 শূন্যপদ নিয়োগ হতে পারে বলে আশা করছে। তো সেই কারণেই চরম ব্যস্ততার মধ্যে রয়েছে পর্ষদ। সুপ্রিম কোর্টে জমা পড়েছে প্যানেল, কালকে আসবে তার ফয়সলা। প্রাথমিকের শিক্ষক নিয়োগে ইন্টারভিউ পর্যন্ত এগিয়েছে। আইনি জটে আটকে রয়েছিল শুধু নিয়োগটুকুনি, তাই নিয়োগপত্র দেওয়া সম্ভব হয়নি তার আগেই এই মামলা হয়ে যায়। যদিও বর্তমানে সুপ্রিম কোর্টে যেভাবে মামলাটি নিষ্পত্তির দিকে এগিয়ে যাচ্ছে, তাতে পর্ষদ মনে হচ্ছে যে শীঘ্রই মিলতে পারে নিয়োগপত্র। কিন্তু 8,945 জনের তালিকা জমা পড়ছে সুপ্রিম কোর্টে। এর সঙ্গে 5% প্যানেল মোতাবেক 588 জনের তালিকা যুক্ত করা হয়েছে পরবর্তী ক্ষেত্রে। সেক্ষেত্রে মোট এখানে সংখ্যাটি দাঁড়িয়েছে 9,533 জন। তাই 9,533 জনের ভাগ্য কালকে খুলতে চলেছে, এমনটাই আশা করা হচ্ছে। 2020 সালের টেট উত্তীর্ণদের চাকরিপ্রার্থীরা বলছেন যে কিছুদিন আগেই আমরা পর্ষদ সভাপতির সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। উনি কি বলেছেন, সেই প্রক্রিয়া মিটে গেলেই, মানে এই যে আইনি জট প্রক্রিয়া সেটা মিটে গেলেই তারা কিন্তু নিয়োগ দিতে পারবেন। এই নিয়ে সিনিয়র আইনজীবী তথা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দাবি, সঠিক প্যানেল দিলে দুর্নীতি না করলে নিয়োগ আদালত অবশ্যই বাধা দিতে পারবে না তাই সুপ্রিম কোর্টে ছাড়পত্র দিলেই দ্রুত চাকরিপ্রার্থীদের হাতে সে নিয়োগপত্র তুলে দেবে পর্ষদ। দ্রুত প্রাথমিকের স্কুলগুলিতে চলে আসবে নতুন শিক্ষকও।